আমার পাশেই একটা সিলেটে পরিবার ভাড়া থাকতো। ওদের একটা ছেলে বাচ্চা ছিল খুব ছোট, 5 বৎসর কি 6 বৎসর। তো ওর দাঁতগুলো সব ছিল পোকায় খাওয়া, 2 পাটি ওই, এবং দাঁতগুলো সব ক্ষয় হয়ে কালান্দ হয়ে গেছে গা, যাকে বলে ফোকলা দাঁত। তো ফোকলা দাঁতের কথা বলতো সবসময়। তো সবসময় শুধু আমার সাথে খেলতো। আমি মাঠে বাগানে কাজ করলে আমার সাথে কাজ করব, আমার সাথে খেলবো সারাদিন, আমার লগে থাকবো। মানে আমার সারা চোখে দেয় না, এরকম ঘুম থেকে উঠেই আমার কাছে এসে পড়ে। আমার সাথে আমি এটা সেটা দেই, খাই, আবার হ্যাঁ ও তাদের এখান থেকে এটা সেটা নিয়ে আসে, আম নিয়ে আসে, লটকন নিয়ে আসে। আইসা মানে উচ্চারণ সুন্দর করে হয় না, উচ্চারণটা শুনলে খুব ভালো লাগে। ফোকলা দাঁতে উচ্চারণ তো খুব ভালো লাগে। তো যাই, আমি কাজ করলে সে আমার কাছে নিয়ে আন্দাজে সে ইচ্ছা জোর করে আমার কাছে নিয়ে কাম করবো, আমার সাথে খেলবো সারাদিন। তার সাথে আরেকটা মেয়ে বাচ্চা ছিল ছোট, ওর থেকেও ছোট, সেইটাও আসতো। তো আমার দাড়িগুলো আবার সাদা সাদা হয়ে গেছে তো সব। তো আমি 2-3 দিন পর বা সপ্তাহে একবার শেভ করি, দাড়িগুলো বড় হয়ে যায়। তো সেই সুবাদে সে আমাকে দাদুর মতো মনে করে এবং আমাকে দাদু দাদু বলে ডাকে সবসময়। তো কিছুদিন ও নাই, সপ্তাহখানেক দেখি না। হঠাৎ একদিন এসে হাজির আমার কাছে। তা আমি বললাম, আরে কিরে তুই এতদিন কইয়াছিলি, তোর দেখি না। সঙ্গে কিন্তু আবার ওই ছোটো মেয়েটাও আসছে, এইটাও আসে তো আমার সাথে খেলতেছে। আমি তখন বাগানের মধ্যে নিয়ে গেছি, দিয়া ঘাস নিড়াইতেছি। তাই আমি বললাম, তুই এতদিন কোথায় ছিলি, এতদিন আহস নাই কোনো? কয় দাদু, আমার অসুখ হয়েছিল, আমার নুনুতে মোতায় না, আমার নুনুর মাথা কাইটে লাইছে, হাসপাতালে গেছিলাম। তো এই কথা শুই না ওই ছোটো মেয়েটাও বলতেছে, না না না, আমাকে বলতেছে, দাদু আমার নুনুর মাথা কাইটে লাইছে, দেখপা দেখপা। আমাকে না না না, দেখা লাগতো না। তো এই কথা শুই না ওই ছোটো মেয়েটাও বলতেছে, ভাবতেছে যে মনে করছে চুল কাটছে, করতেছে আমারও তো কাটছে। পরে ওই বলতেছে, হাই তুই তো ফুরি, তোর কি নুনু আছে, তুই তো ফুটকিটার মতোস।